মিলন হবে কতদিনে ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে এক অসম্ভব টুইস্ট। নেহা চ্যাটার্জি গোড়াকে জালে ফাঁসিয়ে দিয়ে বলছে, তোমায় চাই, বিয়ে করো আমায়, না হলে এলার বাড়ির দলিল চিরকালের জন্য হারাবে। সেনবাড়ির মেহেন্দির অনুষ্ঠানে এলা আর তার উকিল বিক্রমবাবু ডিভোর্সের কাগজ হাতে হাজির। কিন্তু এই কাগজ কি সত্যি সব সম্পর্ক শেষ করে দিতে পারবে, নাকি এলা গোড়ার অদৃশ্য বন্ধন আরও জোরদার হয়ে উঠবে? মিলন হবে কতদিনে ধারাবাহিকে আজকের পর্বে যা দেখলাম তা সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। সেনবাড়ির আবহে একটা ঘন অন্ধকার ছড়িয়ে পড়েছে। নেহা, যাকে সুনেহা চ্যাটার্জি বলেও ডাকা হয়, সে তার চালাক চোখে গোড়াকে আটকে ফেলেছে। ওই দলিলটা, এলার বাড়ির সেই মূল্যবান সম্পত্তির দলিল, নেহার হাতে। সে বলছে, কোর্টে গিয়ে কেস লড়ো কেলাবোড়া, তুমি তো জানো এসএস স্ট্যাটাস পাবলিশার্সের সাথে কোর্ট কেসে জেতা কতটা টাফ। 1 মাসের স্টে অর্ডার আছে, তারপর তোমার বৌদিকে বাড়ি ছাড়তে হবে। গোড়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে জানে এলা ছাড়া তার জীবন অন্ধকার, কিন্তু নেহা তার সামনে শর্ত রেখেছে, টাকা চাই না, তোমায় চাই, প্রমিস করো তুমি আমায় বিয়ে করবে, আমি এলার বাড়ির দলিল ফিরিয়ে দেব। গোড়া চিৎকার করে বলছে, তুমি এটা করতে পারো না, তুমি জানো আমি বিয়ে করব না। কিন্তু দাদু আর পরিবারের সবাই নেহার পক্ষে। দাদু বলছেন, ঠিক কথাই তো বলছে নেহা, এলাকে ছেড়ে দিলি, এখন দেখো উল্টো কথা বলছিস। এলাও তো নিজের জীবন নতুন পথে নিয়ে যেতে চাইছে, তুই না হয় ওর কথা ভেবেই বিয়েতে রাজি হয়ে যা গোড়া। পরিবারের চাপ এতটাই যে গোড়া যেন আটকে পড়েছে এক অদৃশ্য জালে। নেহা তার জেদ আর অবসেশনে গোড়াকে বলছে, ভালোবাসা, জেদ, অবসেশন যা ভাবার ভেবে নাও গোড়া, কিন্তু আমার তোমাকে চাই। সুনেহা চ্যাটার্জি কোনোদিন হারতে শিখিনি। এলার মতো একটা ক্লাসলেস গরিব মেয়ের কাছে আমি কোনো দিন হারব না। এদিকে সেন বাড়িতে মেহেন্দির প্রস্তুতি চলছে। শম্পা ঘর পরিষ্কার করছে, গোড়ার ঘরে নেহার জিনিসপত্র শিফট করা হচ্ছে। গোড়ার আগে ফেটে পড়ছে, কিন্তু দাদু বলছেন, দেখ দাদা ভাই, তোর বিয়ের সব ব্যবস্থাপনা ডান, ডেকোরেশনটা দেখ না, আমি নিজে করেছি। পরিবারের সবাই নেহাকে স্বাগত জানাচ্ছে, যেন এটা সত্যিকারের আনন্দের অনুষ্ঠান। কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে এটা একটা মিশন দলিল উদ্ধারের। তারা পরিকল্পনা করছে, নেহা যখন ব্যস্ত থাকবে তখন তার ঘরের জিনিসপত্র ঘেটে দলিলটা খুঁজে বের করবে। একবার দলিলটা হাতে পেলে আমি নিজেই নেহাকে বাড়ি থেকে বের করে দেব, গোড়া বলছে মনে মনে। এমন সময় হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এলা আর বিক্রমবাবু এসে পড়েন। এলা এখন বিক্রমবাবুর অ্যাসিস্ট্যান্ট। তারা ডিভোর্সের সার্টিফিকেট নিয়ে এসেছে। গোড়া আর এলার ডিভোর্স পাকাপাকি হয়ে গেছে। সেনবাড়ির মেহেন্দির অনুষ্ঠানে এলাকে দেখে সবাই চমকে ওঠে। নেহার আগে ফেটে পড়ে, এলা এই বাড়িতে আনওয়ান্টেড, আমরা চাইনি মেহেন্দি বা সঙ্গীতে কোনো আনওয়ান্টেড লোক থাকুক। কিন্তু দাদু এলাকে আদর করে বলেন, এলা এতগুলো দিন আমাদের সাথে ছিল, ওর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, একটা কাগজে সই করলেই সম্পর্ক ভেঙে যায় না। গোড়া চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখে এলার প্রতি ভালোবাসা আর দুঃখ মিশে আছে। এলা বলছে, আমি এসেছি সেটেলমেন্টের ব্যাপারে কথা বলতে, কিন্তু তার মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। সে দেখছে গোড়ার বিয়ের প্রস্তুতি, তার হৃদয় ভেঙে যাচ্ছে। নেহা গোড়াকে চাপ দিচ্ছে, এলাকে বলো এবার চলে যেতে, না হলে দলিলটা পাবে না। পরিবারের সবাই এলাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে অনুষ্ঠানে কোনো অমঙ্গল না হয়। কিন্তু এলা দাঁড়িয়ে আছে, তার চোখে অদম্য সাহস। বিক্রমবাবু বলছেন, আমরা খুব ভুল সময় চলে এসেছি, এখন বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। এই দৃশ্যটা দেখে দর্শকের মনে হাজারো প্রশ্ন জাগে। গোড়া কি নেহার চাপে মাথা নত করবে, নাকি এলার জন্য লড়াই করবে? দলিলটা কি সত্যিই উদ্ধার হবে, আর এলা কি সেনবাড়ি থেকে চিরকালের মতো চলে যাবে? এই পর্বে যা দেখলাম তা শুধু একটা গল্প নয়, এটা একটা আবেগের ঝড়। গোড়ার আভ্যন্তরীণ যুদ্ধ, নেহার জেদ, এলার নীরব কষ্ট, দাদুর পরিবারের চাপ, সবকিছু মিলে এক অসাধারণ নাটকীয়তা তৈরি করেছে। সেনবাড়ির দেওয়ালগুলো যেন কথা বলছে, একদিকে মেহেন্দির রং, অন্যদিকে হৃদয়ে রক্তক্ষরণ। গোড়া তার ঘরে বসে ভাবছে, আমি এলাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, কিন্তু পরিবার বলছে তোমায় রাজি হতেই হবে, এলার বাড়িটা বাঁচাতে হবে। নেহা তার ঘরে বসে হাসছে, তোমায় পেলে আমার দুনিয়ার সব খুশি পাওয়া হবে। এই টানাপোড়েনের মাঝে এলা এসে দাঁড়িয়ে আছে,
তার চোখে জল কিন্তু মুখে সাহস। এখান থেকে গল্পটা আরও জটিল হয়ে উঠছে। পরিবারের লোকেরা নেহার ঘরে ঢোকার প্ল্যান করছে। নজর রাখতে হবে ভালো করে, ও চালাক, একবার দলিল পেলেই সরিয়ে নেব। গোরা বলছে, দলিলটা হাতে পেলে আমি নেহাকে নিজে বের করে দেব। কিন্তু নেহা জানে সব। সে গোরাকে বলছে, জোর করে কিছু পাওয়া যায় না, ভালোবাসা জেদ দিয়ে পাওয়া যায় না। তবু সে জেদ ধরে আছে। এলা আর বিক্রমবাবু সেখানে দাঁড়িয়ে আছেন। এলা বলছে, আমার কোনো দরকার নেই এখানে থাকার, কিন্তু দাদু তাকে ছাড়ছেন না। এলা, তুমি আমার সাথে ঘরে গিয়ে বসো, একটু গল্প করব। এই মুহূর্তগুলো দেখে মনে হয় যেন সেনবাড়ির প্রতিটা কোণায় ষড়যন্ত্র আর ভালোবাসার লড়াই চলছে। গোরার মনের অবস্থা বোঝা যাচ্ছে না। সে এলাকে দেখে কষ্ট পাচ্ছে, কিন্তু পরিবারের চাপে চুপ করে আছে। নেহা তার জাল আরও শক্ত করছে। একদিকে আমার সিঁদুরদান হবে, অন্যদিকে এলার দলিল ওর হাতে পৌঁছে যাবে, সব কেস তুলে নেব। পরিবারের সবাই এতে রাজি। তারা বলছেন, এলাও তো ওকে বিয়ে করেছিল পরিবারের মান সম্মান রক্ষার জন্য, এখন ওরও সুখে শান্তিতে সংসার করার অধিকার আছে। কিন্তু এলার চোখে সেই সুখ নেই। সে দেখছে তার প্রিয় মানুষটাকে অন্যের সাথে বিয়ে করতে যাচ্ছে। এই দৃশ্যটা এতটাই আবেগপূর্ণ যে দর্শকের চোখে জল চলে আসে। এই সেকশনে আমরা দেখলাম কিভাবে একটা পরিবারের ভেতরে ভালোবাসা, ষড়যন্ত্র, চাপ আর কষ্ট একসাথে মিশে গেছে। গোরা যেন দুই আগুনের মাঝে দাঁড়িয়ে আছে। একদিকে এলার জন্য তার অদম্য টান, অন্যদিকে দলিল আর পরিবারের ভবিষ্যৎ। নেহা তার জেদে অটল, এলা তার সাহস নিয়ে এসেছে, আর সেনবাড়ির মেহেন্দির রং যেন রক্তের মতো লাল হয়ে উঠেছে। এই ঘটনাগুলো দেখে মনে হয় আগামী পর্বে আরও বড় ঝড় আসছে, কিন্তু সেই ঝড় কার পক্ষে যাবে? এখন গল্পটা আরও গভীরে চলে যাচ্ছে। এলা সেনবাড়িতে দাঁড়িয়ে আছে, কিন্তু তার হৃদয় ভেঙে টুকরো টুকরো। সে দেখছে মেহেন্দির অনুষ্ঠান চলছে, নেহার হাতে মেহেন্দি উঠছে আর গোরা পাশে দাঁড়িয়ে। কিন্তু গোরার চোখ শুধু এলার দিকে। সে চুপ করে আছে, কিন্তু তার মন বলছে, এটা আমার বিয়ে নয়, এটা একটা বাধ্যতা। নেহা তার দিকে তাকিয়ে হাসছে। তুমি চাইলে আমি অ্যাগ্রিমেন্ট সাইন করে দিতে পারি, তোমায় পেলে আমার সব খুশি। কিন্তু গোরা জানে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তবু পরিবারের চাপ এত বেশি যে সে কথা বলতে পারছে না। দাদু বলছেন, বড়দের কথা ফেলো না গোরা, চুপচাপ পরশু বিয়ের পিড়িতে বসে যাও, বাকি সব অ্যারেঞ্জমেন্ট আমি করে নেব। শম্পা ঘর পরিষ্কার করতে করতে বলছে, দাদাবাবুর ঘরে কেন জিনিসপত্র শিফট করব? কিন্তু নেহা সব নিয়ন্ত্রণ করছে। সে গোরার ঘরে নিজের জিনিস রাখছে, যাতে সবাই বুঝে যায় এখন থেকে এটা তার ঘর। এলা এইসব দেখে চুপ করে আছে। তার সাথে বিক্রমবাবু আছেন। তিনি বলছেন, এলা ম্যাডাম, আমরা খুব ভুল সময়ে এসেছি। কিন্তু এলা জানে তার কাজ আছে, সে সেটেলমেন্টের কথা বলতে এসেছে। পরিবারের অন্য সদস্যরা এলাকে দেখে অস্বস্তিতে পড়েছে। কেউ বলছে, ডিভোর্সি এলা কীরকম হবু উকিলবরকে ট্যাকে গুজে রেখে দিয়েছে। কিন্তু এলা তাদের কথায় কান দিচ্ছে না। সে শুধু গোরার দিকে তাকিয়ে আছে। গোরা তার দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু নেহা বাধা দেয়। এলাকে বলো চলে যেতে, না হলে দলিলটা পাবে না। এই কথায় গোরা থমকে যায়। দলিলটা তার কাছে সব, এলার বাড়ি, এলার ভবিষ্যৎ, সব কিছু। তাই সে চুপ করে থাকে, কিন্তু তার চোখে কষ্ট স্পষ্ট। এদিকে পরিবারের লোকেরা তাদের মিশন চালিয়ে যাচ্ছে। আজ থেকে শুরু হোক মিশন দলিল উদ্ধার। নেহা যখন ব্যস্ত থাকবে তখন আমরা তার ঘর ঘেঁটে দেখব। তারা জানে নেহা চালাক, তাই সাবধানে এগোতে হবে। গোরা বলছে, দলিলটা একবার হাতে পেলে আমি নেহাকে নিজে বের করে দেব। কিন্তু নেহা সব কিছু আঁচ করছে। সে গোরাকে বলছে, তুমি জোর করে কিছু পেতে পারো না। তবু সে তার জাল ছাড়ছে না। এলা উপরে যেতে চায় না। সে বলছে, আমি অনুষ্ঠানের মধ্যে থাকতে চাই না। কিন্তু দাদু তাকে ধরে রাখেন। এলা, তুমি আমার সাথে ঘরে গিয়ে বসো। এই মুহূর্তে সেনবাড়ির আবহাওয়া যেন ভারী হয়ে উঠেছে। মেহেন্দির গান বাজছে, কিন্তু কারো মনে আনন্দ নেই। গোরা তার জীবনের এই খেলা দেখে হতবাক। সে ভাবছে, তোমরা কি ভাবছ? আমার জীবনটা কি ছেলে খেলা নাকি? যখন এলাকে বিয়ে করতে চাইছিলাম না, তখন জোর করছিলে, আর এখন যখন এলাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, সেখানেও জোর করছো। এই সেকশনে গল্পটা আরও নাটকীয় হয়ে উঠেছে। এলার আগমন সবাইকে নাড়িয়ে দিয়েছে। নেহার জেদ আরও বেড়েছে। গোরার অভ্যন্তরীণ যুদ্ধ চরমে পৌঁছেছে। পরিবারের ষড়যন্ত্র চলছে, আর দলিলটা যেন সবকিছুর কেন্দ্রবিন্দু। দর্শক এখানে বুঝতে পারেন এই গল্প শুধু বিয়ের নয়, এটা ভালোবাসা আর বিশ্বাসের লড়াই। এলা কি তার সাহস দিয়ে সবকিছু ফিরিয়ে আনবে? গোরা কি শেষ পর্যন্ত তার মনের কথা বলতে পারবে? নেহা কি তার জালে সবাইকে আটকে রাখতে পারবে? সেনবাড়ির প্রতিটা কোণায় এখন সাসপেন্স। মেহেন্দির রং লাগছে, কিন্তু হৃদয়ে কালো ছায়া। গোরা এলার দিকে তাকিয়ে
দাঁড়িয়ে থাকতে থাকতে বলে, আমি তোমাকে ভুলতে পারবো না। কিন্তু কথাগুলো তার ঠোঁটে আটকে যায়। নেহা তার দিকে এগিয়ে আসে। এখন ইমোশনাল হওয়ার সময় নয়, দলিল উদ্ধার করাটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এই কথায় গোরা আরও বিভ্রান্ত হয়ে পড়ে। এলা চুপ করে দাঁড়িয়ে দেখছে সব, তার চোখে জল,